আমেরিকা কি আবার পাকিস্তানকে F-16 যুদ্ধবিমানের সাহায্য দিল? 686 মিলিয়ন ডলারের বিশাল প্যাকেজ। প্রশ্ন হচ্ছে, কেন এখন? পাকিস্তানের F-16 কি আবার ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে চলেছে, নাকি এর পিছনে আছে আরো বড় কোনো ভূ রাজনৈতিক খেলা? নমস্কার দর্শক বন্ধু, আমি অভি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমেরিকা পাকিস্তান F-16 ডিলের অজানা সত্য, ভারতের বিপদ আর আন্তর্জাতিক রাজনীতির লুকোনো সমীকরণ। শেষ পর্যন্ত দেখবেন, অনেক তথ্য আপনাকে চমকে দেবে। আমেরিকা আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের F-16 ফ্লিটের জন্য 686 মিলিয়ন ডলারের মনিটাইজেশন প্যাকেজ অ্যাপ্রুভ করেছে। এর মধ্যে আছে লিঙ্ক 16 ডাটা, সিকিউর কমিউনিকেশন সিস্টেম, অ্যাভিওনিক আপগ্রেড, মেনটেন্স অ্যান্ড লজিস্টিক সাপোর্ট, ট্রেনিং। মনে রাখবেন, এটা নতুন F-16 বেচা না, বরং পাকিস্তানের পুরনো F-16গুলোকে ভয়ঙ্করভাবে আধুনিক করে তোলা। দর্শক বন্ধু, আপনারা কি মনে করছেন? এটা কি ভারতকে বার্তা? পাকিস্তান কি নতুন করে আক্রমণাত্মক হতে পারে? 2019-এর বালাকোটের পর আবার কি F-16-এর দিকে ভরসা ফিরেছে? কমেন্টে জানাবেন। আমেরিকা পাকিস্তানকে সাহায্য করে কি সঠিক কাজ করেছে? অনেকে ভাবছেন আমেরিকা পাকিস্তানকে হঠাৎ কেন সাহায্য করলো। এর মধ্যে তিনটি বড় কারণ দেখছে বিশ্লেষক মহল। আফগানিস্তান ফ্যাক্টর। পাকিস্তান এখনও আমেরিকার জন্য আফগানিস্তান এলাকায় কার্যকারী গোয়েন্দা সহযোগী। চীনকে ব্যালেন্স করা। চীনের সিপিসি, ওয়াদার পোর্ট, এগুলো আমেরিকাকে চাপে ফেলেছে। পাকিস্তানকে পুরোপুরি চীনের কোলে ঠেলে দিতে চায় না ইউএসএ। তৃতীয়ত, পাকিস্তানের F-16 প্রোগ্রামের উপর আমেরিকার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। এটা পিওর জিও পলিটিক্স। F-16 মেনটেন করলেই পাকিস্তানের বিমান বাহিনী আমেরিকার উপর নির্ভরশীল হয়ে থাকবে। এই প্যাকেজে পাকিস্তানের সবচেয়ে বড় লাভটা কোথায় পাচ্ছে? বিমান সিস্টেমের আধুনিকীকরণ। লিঙ্ক 16 মানে ব্যাটেল ফিল্ডের রিয়েল টাইম সিকিউর ডাটা এক্সচেঞ্জ। এটা ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। অ্যাভিওনিক আপগ্রেড, টার্গেটিং, ন্যাভিগেশন, র্যাডার সেন্সিটিভিটি সব বাড়বে। যুদ্ধ চলার সময় এয়ারক্রাফট অ্যাভেলেবিলিটি। আগে 45 থেকে 50% বিমান অপারেশনাল থাকতো, এখন সেটা বেড়ে 70 থেকে 80% হতে পারে। 2019 সালে বালাকোটের পর ভারত প্রথমবার স্পষ্ট প্রমাণ পেয়েছিল পাকিস্তান AIM-120 অ্যামরান মিসাইল ব্যবহার করেছে F-16 থেকে। এবার এই প্যাকেজ পাকিস্তানকে দেয় আরও শক্তিশালী কমিউনিকেশন সিকিউরিটি। ভারতের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ইউনিটের জন্য চ্যালেঞ্জে পড়তে পারে। রিয়েল টাইম ডাটা শেয়ারিংয়ে, যদি ভবিষ্যতে চায়না পাকিস্তান যৌথ মিশনের ডাটা এক্সচেঞ্জ করে, সেটা ইন্ডিয়ার জন্য অত্যন্ত খারাপ সংবাদ। কিন্তু ইউএসএ বলেছে এটা ইন্ডিয়ার বিরুদ্ধে নয়। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি, উইপেন তো একটাই থাকে, ব্যবহার কার উপরে করবে সেটা পাকিস্তানে ঠিক করবে। ইউএস যেটা পাকিস্তানকে দিল, সেটা আসলে পাকিস্তানকে চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ওঠা থেকে বাঁচানোর চেষ্টা। এখন পাকিস্তানের অর্থনীতি ভাঙা, ডিফেন্স বাজেট কম, তাই ইউএসএ এই সাহায্যকে লেভারেজ হিসাবে ব্যবহার করতে চায়। অর্থাৎ, তোমায় সাহায্য করলাম, এখন আমাদের কথাও তোমাকে শুনতে হবে। এটাই হলো গ্রাউন্ড রিয়েলিটি, জিও পলিটিক্স। শেষে একটা কথাই বলবো, আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। সবার লক্ষ্য নিজের স্বার্থ। ইউএসএ পাকিস্তানকে F-16 সাপোর্ট দিয়েছে, কিন্তু ইন্ডিয়ার সাথে তাদের কৌশলগত সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি। এই F-16 প্যাকেজ সাউথ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বদলাবে কিনা তা ভবিষ্যৎ বলবে। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? পাকিস্তানের F-16 আপগ্রেডেশন ইন্ডিয়ার জন্য কি বাস্তবেই বিপদ? কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা জয়।